আসসালামু আলাইকুম। অনেক দিন বিরতি দেওয়ার পর আজ একটা ভিন্ন রকমের জলপাইয়ের আচার নিয়ে হাজির হলাম। আমি এখানে 3 কেজি জলপাই নিয়েছি পরিষ্কার করে। এখানে পাঁচফোড়ন হালকা করে ভেজে নিয়েছি এবং সেগুলোকে আধা ভাঙা করে গুঁড়ি করে নিয়েছি। কিছু শুকনো মরিচ অল্প অল্প করে চেপে চেপে ভেজে সেটাকে চিলি ফ্লেক্স করে নিয়েছি। পরিমাণ মতো সরিষা বেটে নিয়েছি এবং কিছু রসুনের কোয়া এবং রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা আর সরিষা বাটা একসঙ্গে নিয়েছি। জলপাইগুলো সিদ্ধ করে চটকে বিচি ফেলে দিয়েছি। আমার সুবিধার জন্য আমি জলপাইয়ের ভিতরে পরিমাণ মতো লবণ, ভিনেগার এবং 3 কেজি জলপাইয়ে প্রায় 1.5 থেকে 1.25 কেজির মতো চিনি দিয়ে মেখে নিয়েছি। এগুলো সব একত্রে সুন্দর করে মাখার পরে আমি চুলায় কড়াই গরম দিয়েছি এবং দিয়েছি 1/2 কেজির মতো সরিষার তেল। এরপরে যখন তেল দিয়েছি তখন তেলটা আস্তে আস্তে গরম হয়েছে এবং বুদবুদটা বন্ধ হয়েছে। কিছুক্ষণ পর আমি আস্তে আস্তে এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। তখন আবার বুদবুদের সৃষ্টি হয়েছে। প্রথমে দিয়েছি গোটা পাঁচফোড়ন, একটু নেড়েচেড়ে তারপরে দিয়েছি রসুন বাটা, তারপরে দিয়েছি সরিষা বাটা এবং রসুনের কোয়া। এগুলো একটু নেড়েচেড়ে তারপর আমি একে একে জলপাইগুলো দিয়ে দিয়েছি। এখন শুরু হবে আমার জলপাইয়ের সাথে যুদ্ধ। এটা নাড়তে নাড়তে যখন তেলটা জলপাইয়ের সঙ্গে মিশে যাবে তখন আমি আস্তে আস্তে করে চিলি ফ্লেক্স এবং পাঁচফোড়নের গুঁড়ি একটু একটু করে দিয়ে দেব। এরপরে এই মশলাগুলো দেওয়ার পরে আমি নাড়তেই থাকবো, কোনোভাবে যেন এটা লেগে না যায়। কিছুক্ষণ পরে যখন ঘন হয়ে আসবে তখন আমি আবার চিলি ফ্লেক্স আর পাঁচফোড়নের গুঁড়ি দিয়ে দেব। এটা বারবার দেওয়ার কারণ হলো যাতে এটার সাথে মিশে যায় এবং ঘ্রাণ আর স্বাদটা অটুট থাকে। একটা পর্যায়ে নাড়তে নাড়তে তেল এবং জলপাই আলাদা হয়ে যাবে এবং কালারটা লাল হয়ে যাবে, ঘ্রাণও আসবে। তখন আমি এটা নাড়া থামাবো এবং উঠিয়ে রেস্টে রাখবো, ঠান্ডা করব। ভালোভাবে ঠান্ডা করার পরে আমি হাত দিয়ে গোল গোল করে শেপ দিয়ে নিব, অথবা শেপ ছাড়াও বয়মে ভরে রাখতে পারি এবং তেল দিলেও হবে, সরিষার তেল না দিলেও হবে, আপনি যেভাবে খুশি সেভাবেই রাখতে পারেন। আমি তেল ছাড়া রেখেছি। এই আচারটা আসলে বানাতে গেলে অনেক পরিশ্রম এবং খেতেও অনেক টেস্ট, থাকেও অনেক দিন, ভালো থাকে আর কি। রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।